সুপ্রিয় উপস্থিতি, ওই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির আপনারা পরীক্ষার্থী। তো আপনাদের রোল নাম্বার 1 হচ্ছে সুদীপ্ত সাহা, উপস্থিত আছেন? রোল জি নাম্বার স্যার। 2 ঝুমারানী চৌধুরী। রোল নাম্বার 3 রথীন চক্রবর্তী, হাত জাগালে হবে। রোল নাম্বার 4 দুর্বা চক্রবর্তী। রোল নাম্বার 5 সুকান্ত কুমার সরকার। রোল নাম্বার 6 মোহাম্মদ আওলাদ হোসেন। রোল নাম্বার 7 বিপ্লব কুমার মন্ডল। রোল নাম্বার 8 অর্পিতা ব্যানার্জি। রোল নাম্বার 9 সুমন কুমার দেব। রোল নাম্বার 10 প্রদীপ্ত প্রাপন বালা। রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত। রোল নাম্বার 12 অঞ্জন আচার্য। রোল নাম্বার 13 চয়ন রায়। রোল নাম্বার 14 সোহানা আহমেদ। রোল নাম্বার 15 রণজিৎ রুদ্র। রোল নাম্বার 16 শ্যামাপ্রসাদ চক্রবর্তী। রোল জি নাম্বার স্যার, আছি 17 স্যার। প্রকাশ চন্দ্র রয়। রোল নাম্বার 18 পিয়াস চন্দ্র দে। রোল নাম্বার 19 আশুতোষ দাস। রোল নাম্বার 20 ঝুমুর পাল। রোল নাম্বার 21 শিমুল চন্দ্র পাল। রোল নাম্বার 22 পার্থ সারথী দে। রোল নাম্বার 23 সঞ্জয় কুমার সরকার। রোল নাম্বার 24 তমাল চক্রবর্তী। সবাই উপস্থিত আছেন? স্যার, আছি সেই স্যার। সঙ্গে আছি স্যার। সবাই তো মনে নাই স্যার, সুমন কুমার দেবকে তো দেখতেছি না। ফোন দেন, সুমন কুমার দেব। ফোন দেন, ফোন দেন। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির পরিচালক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির শ্রদ্ধেয় শিক্ষক অ্যাডভোকেট গৌরঙ্গলাল মণ্ডল। উপস্থিত থাকবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আহ, প্রাক্তন শিক্ষার্থী এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সেই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মাননীয় প্রেসিডেন্ট স্যার স্বপন কুমার চক্রবর্তী। উপস্থিত থাকবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক জয়ন্ত কুমার দেব। এবং উপস্থিত থাকবেন আহ, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একাডেমিক কোঅর্ডিনেটর এবং শিক্ষক নীরজ কান্তি রায়। এবং উপস্থিত থাকবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পামেস্ট্রি শিক্ষক টিটু দাস মহোদয়। আমাদের এই কয়েকজন উপস্থিত থাকবেন। তো কোনো পরীক্ষার্থী যদি অনুপস্থিত থেকে থাকেন বা পরীক্ষার্থীর বাইরে এবং এই নামের বাইরে যদি কেউ উপস্থিত থাকেন, তাহলে জানাতে হবে, উপস্থিত থাকা যাবে না, এটি আপনারা নোটিশ পেয়েছেন। দেখুন, অনেক সময় আমরা দেখা যায় যে আমরা শিক্ষা গ্রহণ করেছি, পরীক্ষা দিচ্ছি, এখান থেকে পাশ করে যাচ্ছি, হয়তো এটি আমাদের মনে থাকবে না। কিন্তু ধরেন আমরাও একদিন থাকবো না। এই যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে আপনারা পরীক্ষা দিচ্ছেন, এখানকার কর্ণধার ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার মহোদয়, উনিও হয়তো একদিন থাকবেন না। কিন্তু আপনাদের জন্য এই পরীক্ষা একটি স্মৃতি হয়ে থাকবে। তার জন্য এই পরীক্ষা সরাসরি লাইভ ফোরকাস্ট হচ্ছে। এই লাইভ থেকে আপনারা শেয়ার করে ডকুমেন্টস রেখে দেবেন। কালাস লাইভ নামে একটি পেজে দেখেন লাইভ চলছে, এবং সেটি আমার ফেসবুক প্রোফাইলেও শেয়ার করা আছে। এখান থেকে আপনারা শেয়ার করবেন, এবং শেয়ার যেহেতু লাইভ কিন্তু 1 মাসে বেশি থাকে না, ওখান থেকে আবার ডাউনলোড দিয়ে আপনাদের প্রোফাইলে সংরক্ষণ রাখবেন। এটি কিন্তু আপনাদের পরীক্ষার আইডেন্টিটির একমাত্র পরিচয়। তাছাড়া দেখা যাচ্ছে আপনারা পাশ করে হয়তো আপনারা অবশ্যই উত্তীর্ণ যারা হবেন তারা সনদ পাবেন, এবং আপনারা জ্যোতিষশাস্ত্রী টাইটেলের উপরে পরীক্ষা দিচ্ছেন, জ্যোতিষশাস্ত্রীতে উন্নীত হবেন এবং জ্যোতিষ হিসাবে সমাদৃত হবেন, জ্যোতিষ জগৎকে আলোকিত করবেন। এবং এই জ্যোতিষ নিয়ে আপনার শুধু সমাজকে নয়, আপনারা নিজেরাও আলোকিত হবেন। তো আপনাদের ডকুমেন্টসটা শুধু কাগজ কলমে নয়, এটি কিন্তু আপনাদের, বিশেষ করে এই মাইল ফলক যে আপনারা লাইভে আপনারা পরীক্ষা দিচ্ছেন, যেখানে উপস্থিত রয়েছেন সেই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য ফাউন্ডার সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, উনি পরীক্ষা নিচ্ছেন। আমি শুধু আপনাদের এখানে সহযোগিতায়, আপনাদের সাহস যোগানোর জন্য বা আপনাদের সামনে থেকে একটু আনন্দ বোধ করব, এই আশায় আমি উপস্থিত আছি। তো আপনাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, আপনারা সবাই যশের সাথে উত্তীর্ণ হন, এই প্রত্যাশা রাখছি। আমরা যখনই প্রশ্ন দিব আপনাদের জুমে শেয়ার করে দিব। শেয়ার করে দেওয়ার পরে আপনাদের প্রশ্ন থাকবে 10টি, সময় হচ্ছে 2 ঘন্টা। প্রশ্ন লেখার জন্য 10 মিনিট সময় থাকবে। তো 10টি প্রশ্ন 10 মিনিটের ভিতর লিখে নিতে হবে। এই লিখে নেওয়ার পরে প্রশ্ন কিন্তু ওখান থেকে আবার আউট হয়ে যাবে। তো তৎপরবর্তীতে আপনাদের এই 10টি প্রশ্ন, প্রশ্নের 10 মিনিট পরে গিয়ে
মানে প্রশ্ন লেখার 10 মিনিট পর থেকে 2 ঘন্টা টাইম। এই 2 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্ন কমান থাকবে, সেই কমান প্রশ্ন ব্যতি রেখে আর 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার খাতার উপরে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি যেটি বোর্ডে লেখা রয়েছে, এবং অনলাইন আপনাদের ডিপ্লোমা কোর্স। তো ডিপ্লোমা কোর্স যেটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2007। বিষয় হচ্ছে এখন সনাতন বা বৈদিক জ্যোতিষ বিষয়। এটি সঠিক রূপে লিখবেন। আজকের পরীক্ষার তারিখ হচ্ছে 12ই জুন 2026। এর পাশে লেখা রয়েছে, এটি আপনার তারিখটা লিখবেন। আপনাদের এই পরীক্ষার মান হচ্ছে 7টি প্রশ্নের উত্তর দেবেন, 75 মার্কের মধ্যে পরীক্ষা। তাছাড়া সময় 2 ঘন্টা। এদিকে নজর রেখে আপনারা সবাই লিখবেন। স্যার আমার আমাদের একটু অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মন্ডল স্যার উপস্থিত হয়েছেন, স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। তো আপনার ওখানে একটু নামটা লিখতে হবে যে গৌরাঙ্গলাল মন্ডল শিক্ষক, এটি একটু প্রকাশ বাবু, লিখে আপনার নিলে ভিডিওটা উল্টে আছে। ভালো হয়। তো আমাদের শিক্ষার্থী সবাই কি আসছেন? নীরজ স্যার সবাই আসছেন এবার? পরীক্ষার্থী সঞ্জয় সরকারকে দেখতে পাচ্ছি না স্যার। সঞ্জয় সঞ্জয় সরকার সরকার কি রোল নাম্বার আছেন? কত? সঞ্জয় কুমার সরকার রোল নাম্বার 23। ফোন দেন। স্যার আমি আসি তো স্যার শুরু ও থেকে আছে, আছি। ও না, ওই যে আছে আছে, সঞ্জয় কুমার সঞ্জয় কুমার সরকার আছে, রোল নাম্বার আছে 23 স্যার। আছে। আছে আছে। আমাদের 24 জন পরীক্ষার্থী কি আছে এখানে সবাই? প্রদীপ্ত বাবু কে আছে? প্রদীপ্ত বাবু এক প্রদীপ্ত দুই বাবু, হ্যাঁ তিন প্রদীপ্ত বাবু চার তো। 424, 24 আর 5, 29 জন। 29 না জনের স্যার, ভিতরে প্রদীপ 1 তো 2 3 প্রদীপ্ত বাবুকে স্যার আমি 4 দেখতেছি না। 5, স্যার আমি একজন প্রদীপ। কম আছে। প্রদীপ্ত প্রাপন বালা মনে হয় নাই স্যার। তো ফোন দেন, দ্রুত ফোন দেন, যাকে দেখতেছেন না ফোন দেন। মাননীয় প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার পরীক্ষার্থীদের জন্য কিছু বলার জন্য। ধন্যবাদ স্যার, আপনাকে নমস্কার। আপনাকে নয়, আপনাকে নয়, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় প্রেসিডেন্ট স্যার আপনাকে ঠিক কিছু আছে। বলার জন্য, বলার প্রদীপ্ত দা অভিপ্রায় ব্যক্ত করছি। স্যার তাড়াতাড়ি শোনা আসুন যাচ্ছে পড়তে। আমাকে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলেন। আচ্ছা, যারা পরীক্ষা দিচ্ছেন আমাদের কেসিপাল স্যার যেভাবে আপনাদেরকে জুমির কি আসছে বলছেন, এখানে দেখো। জয়ন্ত স্যার, নীরজ স্যার যেভাবে আপনাদেরকে নির্দেশনা দিছে, আপনারা সাউন্ড কম কেন? সম্মান এদিকে, রক্ষার্থে এদিকে দেবো। অনলাইনে সারা পৃথিবীর মানুষ এটা দেখবে। অতএব আপনাদের শিষ্টতা, আপনাদের শৃঙ্খলা এগুলি সাউন্ড কম কেন? আপনারা বজায় রেখে পরীক্ষা দেন। হ্যাঁ তো বাড়তি। আপনারা পরীক্ষায় অনেক এডি। ভালো করবেন। কারণ হলো বা আমি মনে করি পৃথিবীতে এখন যারা জ্যোতিষ শিখছে তাদের মধ্যে আমি মনে করি আপনারা অন্যতম না, আপনারা শ্রেষ্ঠ। কারণ হলো আপনারা যতগুলি শিখেছেন এগুলি কোনো ইনস্টিটিউটে এই মানে এশিয়া মহাদেশে তো শিখাই নেই, অন্য কোথাও শিখাই কিনা আমি জানি না। এই কোর্সগুলি হলো ইউনিভার্সিটি পর্যায়ের কোর্স। মানে 4 বছর যদি কোর্স করা হয় তাহলে মনে করেন যে আপনাদের এই 1 বছরে আমরা 4টে সেমিস্টার কমপ্লিট করে দিছি। অতএব আপনারা অনেক কিছু শিখছেন, আপনারা সেভাবে লিখবেন। আপনাদের প্রতি আমাদের সেই বিশ্বাস আপনি আছে, যোগদান করেননি কেন এখনো? আমাদের প্রণাম। সম্মান আপনারা রক্ষা করতে পারবেন। আপনারা স্যার, তাহলে কেসিপাল স্যার আপনি পরীক্ষা শুরু করার জন্য আপনার কার্যক্রম শুরু করেন। প্রশ্নপত্র দিয়ে দিচ্ছেন কিনা? 10 মিনিট, 8টা 10 হয়ে গেছে। স্যার ধন্যবাদ। স্যার আপনার সাউন্ডটা কম স্যার। প্রেসিডেন্ট স্যার, আপনার সাউন্ডটা কম আসে। সাউন্ড কম? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড কম স্যার, আপনার কথা কম শোনা যায়। আমি তো জোরেই বলতেছি কিন্তু সাউন্ড তো আমি ফুল দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, সাউন্ডের ব্যবস্থা করবো। ঠিক আছে, পরীক্ষা আর চলুক। হ্যাঁ 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 স্যার। গোবিন্দ স্যার, আপনার নামটা ওই জায়গায় লিখুন যেখানে 99887766 উঠে আছে।
আপনি চেটে লেখছেন না। যেভাবে আমাদের সবার নামটা লেখা আছে ওইভাবে লিখতে হবে। নো স্যার, আমি তো প্রশ্নটা দেখতে পারতেছি না লেখার জন্য। প্রশ্ন দেওয়া হয়নি তো এখনো, আপনি কি করে দেখবেন? ও, আপনি ক্যামেরা এত এত মুভ করেন কেন? স্যার নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। প্রেসিডেন্ট স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমি কি এবার প্রশ্ন দিতে পারি? হ্যাঁ স্যার, দিতে পারেন স্যার। সবার আপনাকে না, জন্য। আপনি উত্তর দিলে কেমন হয়ে যায়? আপনি কেন উত্তর দেবেন? প্রেসিডেন্ট স্যার তো আজকে ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার স্যার। হ্যাঁ, আমি ওনাকে বলতে চাইছিলাম। মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনার হ্যাঁ দৃষ্টি শুনছি, আকর্ষণ আমি করছি। শুনছি। হ্যাঁ, শুরু করেন স্যার। হ্যাঁ, প্রশ্ন দাও। ঠিক আছে। ঠিক আছে, দেখো। ওই জমি দেখো, ইয়েতে লাইভে ওই প্রশ্ন করে দাও। হুম, ঠিক আছে। এখানে দেখবো কি করি। একটু পরে আসবো, লাইভ তো একটু পরে। ও, এই আমাদের ক্যামেরা থেকে আসবে তাই? না, কই না তো, দেখা। ও, এই সবার সামনে প্রশ্ন গেছে। স্যার জি স্যার। স্যার প্রশ্ন তো স্যার মানে অনেক ছোট হয়ে আসছে স্যার, মানে বোঝা যাচ্ছে না। আমি একটু জুম করে নিন, আর আমি পড়ে দিচ্ছি। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2026, বিষয় সনাতন, ব্র্যাকেটে আছে বৈদিক জ্যোতিষ, তারিখ হচ্ছে 12/6/2026, সময় 2 ঘন্টা, পূর্ণমান 75। 1 নম্বর সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। সবাই কলম ধরেন। নাম্বার 1, 12/6/2026 ইংরেজি মানে আজকের তারিখ, সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির পঞ্জিকা মতে পূর্ণ জন্মছক অঙ্কন পূর্বক বিংশোত্তরী মতে জন্ম মহাদশা ভোগকাল নিরূপণ করুন। সবাই ডিসপ্লেটা একটু হাত দিয়ে টান দেন, দেখেন প্রশ্ন বড় হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন আমি আবার বলছি, 12ই জুন 2026 ইংরেজি, সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির পঞ্জিকা মতে পূর্ণ জন্মছক অঙ্কন পূর্বক বিংশোত্তরী মতে জন্ম মহাদশা ভোগকাল নিরূপণ করুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রহের তুঙ্গত্ব, নিচস্থ ও দৃষ্টিজনিত ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ করুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রহের তুঙ্গস্থ, নিচস্থ ও দৃষ্টিজনিত ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ করুন।
নাম্বার 3, কালসর্প দোষ কত প্রকার ও কি কি? যে কোনো এক প্রকার কালসর্প দোষের ফলাফল বর্ণনা করুন। নাম্বার 4 হচ্ছে যে কোনো একটি রাশির সাড়ে সাতির পার্ট অনুযায়ী ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 4, যে কোনো একটি রাশির সাড়ে সাতি পার্ট অনুযায়ী ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 5, লগ্ন সাপেক্ষে কি কি ভাব থেকে কি বিচার্য? লগ্ন ভাব থেকে, লগ্ন সাপেক্ষে কোন ভাব থেকে কি বিচার্য বা কি কি ভাব থেকে কি বিচার্য তা পরিপূর্ণ রূপে ব্যাখ্যা করুন। নাম্বার 6, চিকিৎসা শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা ও প্রতিকার পদ্ধতি বিশ্লেষণ করুন। নাম্বার 6 আবার বলছি, চিকিৎসা শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা ও প্রতিকার পদ্ধতি বিশ্লেষণ করুন। নাম্বার 7, বিবাহে জটক বিচারের নিয়মাবলী সহ তাৎপর্য বিশ্লেষণ করুন। নাম্বার 7, বিবাহ জটক বিচারের নিয়মাবলী সহ তাৎপর্য বিশ্লেষণ করুন। নাম্বার 8, নক্ষত্র আদ্রা মানে আদ্রা নক্ষত্রের ত্রিপাপ চক্র অঙ্কন পূর্বক ত্রিপাপ বর্ষ চিহ্নিত করে যে কোনো একটি অশুভ বর্ষের ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 8 হচ্ছে আদ্রা নক্ষত্রের ত্রিপাপ চক্র অঙ্কন পূর্বক ত্রিপাপ বর্ষ চিহ্নিত করে যে কোনো একটি অশুভ বর্ষের ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 9, পঞ্জিকা মতে শুভ সময় কিভাবে নিরূপণ করবেন তা বিশ্লেষণ করুন। পঞ্জিকা মতে শুভ সময় কিভাবে নিরূপণ করবেন বিশ্লেষণ করুন। নাম্বার 10 হচ্ছে শিশু সহ যে কোনো নামকরণের গুরুত্ব ও তত্ত্ব বিশ্লেষণ করুন। শিশু সহ যে কোনো নামকরণের গুরুত্ব ও তত্ত্ব বিশ্লেষণ করুন। এই 10টি প্রশ্ন। এর শব্দ আসতেছে। ফ্যান চলার শব্দ। গ্রুপে দিয়ে দিতে পারি তো, দিয়ে দেবো গ্রুপে দিয়ে দিই এখন প্রশ্ন সব, যে পরে যোগদান করতেছে। হ্যাঁ
হয়েছে সবার প্রশ্ন লেখা? না স্যার, হয়নি এখন। দ্রুত লিখুন। তুমি সদাই খেয়ে না কোনো। আমি কি, আমাকে দেখা যাচ্ছে না কেন, কি হলো? হ্যাঁ, দেখা যাচ্ছে, আপনি প্রশ্ন লিখে নিন, প্রশ্ন লিখে নিন তাড়াতাড়ি। গ্রুপে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন এখান থেকে হয়ে যাবে, আউট হয়ে যাবে। আমি প্রদীপ্ত বাবু আপনাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে লিখে ধন্যবাদ নিতে পারেন। বলছি, ধন্যবাদ বলছি। প্রশ্ন গ্রুপেও দেওয়া আছে। আমাদের 10 মিনিট কিন্তু পার হয়ে গেছে, প্রশ্ন আর কারো লিখতে বাকি আছে? স্যার আরেকটু, স্যার আরেকটু 2টা মিনিট। প্রদীপ্ত বাবু মিউট করে নিন। দাও, প্রশ্ন ক্যান্সেল করে দাও। আউলাদ সাহেব মিউট করুন, সুদীপ্ত বাবু মিউট করুন। 25 আর 1 মিনিট দেরি করো। 25।
সকল পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিশ্চয়ই প্রশ্নপত্র লিখে নিয়েছেন। তো এখন থেকে আপনারা লেখা শুরু করবেন। অর্থাৎ আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে 8টা 25-এ। তাহলে 8টা 25 থেকে 2 ঘন্টা 10টা 25-এর মধ্যে আপনাদের বিশেষ করে এই ভিডিও অন রেখে খাতার ছবি তুলে সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তো পাঠিয়ে দিয়ে তারপরে আপনাদের লিভ নিতে হবে। সময় 2 ঘন্টা, সেটি বিবেচনা করে আপনারা লিখবেন। আপনাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মোহাম্মদ আওলাদ হোসেন, ভিডিও অন রাখতে হবে। মোহাম্মদ আওলাদ হোসেন, ভিডিও অন করুন। স্যার আমরা কি শুরু হ্যাঁ, লেখা শুরু করতে পারেন। বলছি স্যার, 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, জন্ম তারিখ দিয়ে জন্ম সময় দিয়ে জন্ম ছক অঙ্কন করতে হবে, এটা তো অ্যাফিমেরিসের দ্বারাই করতে হবে, তাই না? আপনি পঞ্জিকা মতেও করতে পারেন, অ্যাফিমেরিস অনুযায়ী করতে পারেন, যে কোনো ভাবে হরোস্কোপ তৈরি করলেই হবে। ওটাই বলা হয়নি। আপনি সফটওয়্যারও ব্যবহার করতে পারবেন, সবকিছু পারবেন এতে। আচ্ছা। স্যার মোবাইলে সফটওয়্যার ব্যবহার করতে পারবো স্যার না? পঞ্জিকা মতে লেখা আছে, দেখেন পঞ্জিকা মতে সহজ মতেই দেওয়া আছে, প্রশ্নটার মধ্যেই পঞ্জিকা মতে লেখা আছে। মানে সফটওয়্যার তো ব্যবহার করতে পারবো, ওটাই জিজ্ঞেস করছিলাম আর কি। আপনি আপনার প্রশ্ন বুঝেন না আর পরীক্ষা দেন নাই, প্রশ্নে তো লেখা আছে প্রশ্নে কি আনসার। লেখা আছে? জন্মগ্রহণকারী জাত ব্যক্তির পঞ্জিকা মতে পূর্ণ জন্মছক অঙ্কন পূর্বক বিংশোত্তরী মতে জন্ম মহাদশা ভোগকাল নিরূপণ করুন। এটা পঞ্জিকা মতে বের করবেন। আপনি সফটওয়্যার ব্যবহার করবেন, আর এটা কি স্যাররা ধরতে পারবে না? এক্সামিনাররা ধরতে পারবেন না? এটা কমন প্রশ্ন না? এইটার মার্কই তো 15। আর স্যার এখানে ত্রিপাদ চক্র কথা বলা হয়েছে, এটা কি করে করবো এটা? কত নাম্বার প্রশ্ন? এই যে 8 নম্বর প্রশ্ন স্যার, আদ্রা হ্যাঁ, নক্ষত্রের আদ্রা ত্রিপাদ চক্র। নক্ষত্রের ত্রিপাব চক্র অঙ্কন পূর্বক ত্রিপাব বর্ষ চিহ্নিত করে যে কোনো একটি অশুভ বর্ষের ফলাফল বিশ্লেষণ করবেন। আচ্ছা, মানে নিজের মতো করে আর কি একটা একে নিয়ে বাচ্চাটা বিশ্লেষণ করবো। হ্যাঁ, হ্যাঁ। আরে এটা কি প্রশ্ন কিভাবে বিশ্লেষণ করে পরীক্ষার হলে বোঝানো হয়? আপনাকে তো এই জিনিসটা না বুঝতে পারলে হবে। ওটা আপনি বাদ দেবেন। আপনার তো 10টা প্রশ্ন, 7টা লিখবেন। ঠিক আছে স্যার, লেখা শুরু করি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দ্রুত শুরু করুন। সবাই শুরু করে দিয়েছে আর আপনি ভাবছেন। প্রদীপ্ত প্রাপন বালা, আপনার ক্যামেরাটা একটু উঁচু করতে হবে। নমস্কার, ক্যামেরাটা উঁচু করতে হবে। আওলাদ হোসেন, ক্যামেরা একটু উঁচু করেন। আপনাকে আর একটু বেশি দেখা যাবে। এগুলো তো আমরা ক্লাসের সময় বলেছি যে আপনাকে এই মানে পরিপূর্ণরূপে দেখতে হবে, অন্তত বুক পর্যন্ত দেখা যাবে। মাথার উপরে এত জায়গা রয়েছে কেন? প্রকাশ চন্দ্র রয়, ক্যামেরা একটু কার্ভ করেন। আপনাকে আরেকটু বেশি দেখা যেতে হবে। আশুতোষ দাস, আপনাকে বুঝতে হবে পরীক্ষাটা লাইভ প্রকাশ হচ্ছে। আপনার লাইভে বসে চা খাচ্ছেন, এটা কেমন কথা?
সুমন দেব, আপনার পেছনে জানালাটা বন্ধ করুন। পেছনে জানালাটা বা দরজাটা বন্ধ করুন। এটা আপনার তো পেছনটা লাইট হয়ে যাচ্ছে। আওলাদ হোসেন, আপনার ক্যামেরা আবার বন্ধ হয়ে গেল কেন? আওলাদ হোসেন, মোহাম্মদ আওলাদ হোসেন, আপনি কি পরীক্ষায় অপরকে ডিস্টার্ব করবেন? আমরা বারবার করে বলেছি ভিডিও অফ করা যাবে না। তাহলে আপনার সাথে কথা বলবো আর এদিকে অন্য পরীক্ষার্থীর ক্ষতি হবে না? পরীক্ষা দিলে ভিডিও অন করেই দিতে হবে, এটা মাথায় রাখেন। স্যার, আমার একটা কথা ছিল। স্যার, 2 নম্বর প্রশ্নে গ্রহের তুঙ্গস্থ, নিচস্থ এবং দৃষ্টিজনিত ফলাফল। হ্যাঁ, হুম। স্যার, তাহলে আহ, তুঙ্গস্থ, নিচস্থ হলো আপনার দৃষ্টিজনিত ফলাফলটা লিখতে হবে না? হ্যাঁ। হ্যাঁ, দৃষ্টিজনিত ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ করুন, আপনার মতো করে আপনি সংক্ষেপে লিখুন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার, এইটা কি যে প্রথম যে কোশ্চেনটা, ওইটা কি শুধু দশা বের করব নাকি পুরো জন্মছকের বিশ্লেষণ করব? দেখুন কি লেখা আছে প্রশ্নে। ভোগকাল এখানে লেখা নিরূপণ আছে আপনার হচ্ছে ভোগ কালটা নিরূপণ করতে বলা হয়েছে, শুধু ভোগ কালটা নিরূপণ করতে বলা হয়েছে। পূর্ণ জন্মছক অঙ্কন পূর্বক, জি স্যার। পূর্ণ জন্মছক অঙ্কন পূর্বক বিংশোত্তরী মতে জন্ম মহাদশা ভোগকাল। কত বছর ভোগ করবে জন্ম মহাদশা? ও আচ্ছা স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আহ সোহানা আহমেদ, আপনার পেজ নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। সোহানা আহমেদ 19 পেজ। জি স্যার, 19। বিপ্লব কুমার মন্ডল 13 পেজ। ধন্যবাদ। সুমন দেব মিউট করুন। সঞ্জয় কুমার সরকার 7 পেজ। সঞ্জয় কুমার সরকার 7 পেজ। হুম। খাতা তো আমরা স্যার জমা দেবো না স্যার? প্রিন্সিপাল স্যার,
খাতা আপনাদের কাছে থাকবে, 3টা পরীক্ষা শেষ হলে তারপরে জমা দেবেন। স্যার তাহলে আমি খাতা লিখে রাখি। আমার কিছু কাছে যারা পরীক্ষা দিলে আর লেখা দিলে সুন্দরভাবে একটা শৃঙ্খলা আন্তর্জাতিক মান ধরে রাখার মতো পরীক্ষা হয়েছে এবং আপনারা পরবর্তী পরীক্ষাগুলি এরকম শৃঙ্খলা আমি আশা করি। এখন স্যার আপনার কথা ক্লিয়ার আসছে না স্যার। আপনার এই দুটো লাইন একটা অফ করেন স্যার। দুটো স্যার আপনার লাইনের একটা ডিভাইস অফ করেন। দুইটা তো এজন্য কথা ক্লিয়ার হচ্ছে না। স্যার 2টা লাইনের একটা অফ করতে হবে, না হলে কথা শোনা যাচ্ছে না স্যার। শিমুল পাল হচ্ছে 10 পেজ, সুকান্ত জি স্যার। কুমার সরকার 10 পেজ, সুকান্ত কুমার সরকার 10 পেজ। জি স্যার। ওকে, কনফার্ম করেন। স্যার আমার 10 পেজ স্যার। হ্যাঁ শিমুল ঠিক পাল। আছে। আচ্ছা হুম স্যার নমস্কার স্যার। স্যার এইটা পাঠাবো কোন নাম্বার থেকে, কোথায়, সেটা বুঝতেছি না স্যার। আমি তো হোয়াটসঅ্যাপে গুরুজির নাম্বারে পাঠাবেন। আমার নাম্বার নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। জি স্যার, জি স্যার আছে। তাহলে পাঠান। রথিন চক্রবর্তী 12 পেজ, রথিন চক্রবর্তী। করে নেন 12 পিস 1 কিনেন। স্যার 2 19 পেজ স্যার। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। হ্যাঁ 19 পেজ, ধন্যবাদ। রত্নবাহু বলরাম দাস, রত্নবাহু বলরাম দাস 6 3 9 পেজ, কিন্তু উনার নাম এখানে হচ্ছে রত্নবাহু বলরাম দাস, ওনার রঞ্জিত নাম হচ্ছে রুদ্র স্যার, রণজিৎ রঞ্জিত। রুদ্র। হ্যাঁ তমাল চক্রবর্তী 8 পেজ, তমাল চক্রবর্তী 8 পেজ, নিয়ে তমাল চক্রবর্তী। কামাল চক্রবর্তী আপনি 8 পিস পাঠাইছেন। স্যার স্যার 8 পেজ স্যার, এই যে আমি মানে আনমিউট করতে পারছিলাম না। হ্যাঁ ঝুমুর পাল 12 পেজ, ঝুমুর পাল কথা বলুন, হ্যাঁ 12 পেজ। 12 পেজ। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। যারা খাতা পাঠিয়েছেন তারা খাতা হেফাজত করে নিন, যেন খাতায় এক্সট্রা কোনো স্পট দাগ আর না পড়ে আর কি। টেবিলে রেখে বাইরে গেলেন আর বাচ্চা কাচ্চা এসে কোনো কিছু আঁকাবুকি করলো, পরে দেখা গেলো ছবির সাথে খাতা মিলছে না। অর্পিতা ব্যানার্জি 16 পেজ, পিন আপ করে রেখে দিন, পরে ফটোস্টেট করে এক কপি রেখে তারাটা বলে দিবে। জি স্যার 16 পেজ। ওকে। 21 22 পেজ হবে। প্রকাশ চন্দ্র রায় না প্রকাশ রায়? সজ্জাদ চন্দ্র রায়। প্রকাশ চন্দ্র রায় 22 পেজ, জি স্যার। ঝুমা চৌধুরী, ঝুমা চৌধুরী পিডিএফ ওখানে তো।
মোহাম্মদ আওলাদ হোসেন, আপনার ওখানে রোল নাম্বার 32 লেখা রয়েছে, আপনার রোল নাম্বার লিখতে হবে 6। ওখানে 32 লেখা মানে তো মনে হবে যে আপনি, আমাদের পরীক্ষার্থী 24 জন, 32 রোল নাম্বার এলো কিভাবে? আপনি এটা কারেকশন করে নেবেন। ঝুমা রানী চৌধুরী কলম খাতার পরে দিয়ে তারপরে ছবি তুলেছেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 স্যার এবার কি আমি লিভ নিতে পারি স্যার না? 24 25। আমাদের প্রেসিডেন্ট স্যার একটু কথা বলবেন, আর একটু 5 মিনিট অপেক্ষা করেন, সবার খাতাটা 5 দিয়ে দেওয়া মিনিট। হোক। মোহাম্মদ আওলাদ হোসেন 20 পেজ। 20 পেজ ঠিক আছে আওলাদ হোসেন? জি স্যার। ওকে। চয়ন রায় মাত্র 1 পেজ আসছে কিন্তু। রত্নবাহু বলরাম দাস, আপনার কি আর 1 পেজ যুক্ত হবে? কিছু না স্যার। নাম স্যার এখানে আমার ওই যে প্রথম পৃষ্ঠ যেটা লেখা আছে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি যেটা প্রথম পৃষ্ঠাতে একটু যোগ করবো, আমি দিতে ভুলে গেছি স্যার এটা। নাম তাহলে নাম আপনার তাহলে পেজ এবার কি কিভাবে হবে? কাটা হলো? তাহলে আপনার এটা কি হবে বলেন? আপনি ওই পেজ না নেন না, নাই, এটা তার হচ্ছে মানে আমার নাম নাম এবং রোল নাম, নং রোল নাম্বার তারিখ। এগুলো তো একসাথে আগে কাগজ পিন আপ করে রাখবেন। তাহলে এখন আপনার এই হ্যাঁ স্যার। খাতাটা সেন্ড হবে, কোন খাতাটা গ্রহণ করবে? যেটা নাম নেই ওটা কিভাবে খুঁজে বের করবে বলেন? আমরা তো আগেই বলেছি যে A4 কাগজ পিন আপ করে আপনার খাতা তৈরি করে নেবেন। স্যার এটা এটা করছি, কিন্তু ওই আপনাকে দেওয়ার সময় আমি ওই প্রথম পৃষ্ঠাতে ছবি তোলা ভুলে গেছি যে। প্রকাশ রায় 2 বার পাঠালেন কেন? প্রকাশ রায় ভুল হয়ে গেছে, ভাবছিলাম প্রথমটা যাই নাই, আমি কেটে দিচ্ছি একটা স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। নমস্কার স্যার। স্যার আমার এখানে কয় কপি গেছে স্যার? আমার মনে হয় ডাবল পেজ চলে গেছে কোনটা। ঝুমা রানী চৌধুরী, ঝুমা রানী চৌধুরী তো? হ্যাঁ স্যার। জি স্যার। ঝুমা রানী চৌধুরী 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 পেজ আসছে। স্যার ডাবল চলে গেছে দুই তিনটা কপি স্যার। আপনার পেজ কত, লাস্ট পেজ কত? 20 স্যার। 20? কি আবার তাহলে পাঠাবো স্যার? হ্যাঁ, পুনরায় আরেকবার পাঠান। তাহলে ওইটা ডিলিট করে নাকি ওটা পাঠান। খাতা পাঠাতে বাকি আছেন কে? তা পাঠাতে তো স্যার দুর্বা চক্রবর্তী মনে হয় এখনো পাঠান নাই, আশুতোষ দাস পাঠান স্যার নাই। আমি পাঠাই নিয়েছি, যে ছবি তুলতেছি স্যার, ছবি তুলে পাঠাচ্ছি। আশুতোষ দাস পাঠিয়েছেন তো মনে হয়। কে পাঠাতে বাকি আছেন? আছে স্যার, বাকি অনেকে দেখাই আছে। নাই স্যার, তার স্যার ছবি আমি তুলতেছি এখন স্যার। পাঠাতে পারিনি, পাঠাচ্ছি আমি। আমি পাঠাচ্ছি। হ্যাঁ চয়ন রায় এত এক্সপার্ট মানুষের, তার মাত্র 3টে পেজ আসছে, আর বাকিগুলো কই? আপনারা যারা খাতা পাঠাননি মিউট করে খাতা পাঠান। এবার আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, যেখানে আপনারা পরীক্ষা দিচ্ছেন, সেখানকার সুযোগ্য সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, তো উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছেন। তো আপনারা শুনুন এবং মিউট করে যার যার খাতা বাকি আছে তারা পাঠিয়ে দিন। প্রেসিডেন্ট স্যার শুরু করুন। শিমুল পাল মিউট করুন, শিমুল পাল মিউট করুন। শোনো
হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। বলছি আপনার পরীক্ষার্থী সুন্দর পরীক্ষা দিচ্ছে এবং শিক্ষকবৃন্দ যে আমাদের ত্রিপুরা থেকে কিছু দাস যোগদান করছে আমাদের যোগদান করছে, মানে তারপর আমাদের যে তারপর আমাদের সফল চক্রবর্তী মহোদয়, এই যে শিক্ষক বিন্দু তারা আমাদের সবাইকে যারা পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা নিয়েছেন সবার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ইনস্টিটিউট যারা এই কোচিং সেলিব্রিটি হোক, উন্নতি হোক, এই জয় হোক। ধন্যবাদ অসংখ্য স্যার। ধন্যবাদ মাননীয় তাহলে প্রেসিডেন্ট স্যারকে। স্যার, আপনি একটু চেক করবেন যে খাতা কার কার পেয়েছেন। নাম তো কতগুলো খাতা পেয়েছেন সেইগুলো একটু চেক করে নেন স্যার। 23 জনের কতজনের খাতা পেয়েছেন এটা একটু চেক করে নিন। চয়ন রায়, আপনাকে একটু কথা বলতে হবে। আপনার পেজ নাম্বার কি 8? স্যার স্যার আমাকে একটু সময় দিন স্যার, আমি ছবি তুলে দিচ্ছি। স্যার আমাকে এখনো একটু ছবি সময় তুলতে দিন আবার সময় কি? স্যার, ওই পৃষ্ঠা নাম্বারটা এলোমেলো হয়ে গেছে তো স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার, একটু সময় লাগবে, যে ছবি দিয়ে দিচ্ছি। কার? স্যার 23টা মতো 22টা পেয়েছি। কয়জন পেয়েছেন স্যার? 22 জন 22 জন। 22 জন। একজনেরটা ডাবল গেছে, আর হচ্ছে চয়ন রায় এখন পাঠাবে। আর কার বাকি আছে পাঠাতে? আর কারো বাকি আছে? আমি পাঠাইতেছি স্যার। এখনো পাঠাচ্ছেন কি? আবার এখনো দ্রুত পাঠান। নেটের সমস্যা আছে কিনা দেখেন। আচ্ছা, আশুতোষ দাস, আপনি কি 7 পেজ পাঠিয়েছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে। চয়ন রায়, আপনি 7 পেজ পাঠিয়েছেন? স্যার আমার একটা মিনিট দেন স্যার, আমার শেষ হয়ে যাচ্ছে স্যার। তাহলে আগেরটা ডিলিট করো। তো সব এলোমেলো হয়ে যাবে। সুদীপ্ত সাহার খাতায় রোল নাম্বার 1 এখনো খাতা আসেনি, 1 পেজ আসছে মাত্র। প্রযুক্তিবিদদের যদি এত দেরি হয় তাহলে আর যারা আমার মতো লোক তারা কি করবে তাহলে? আপনার মতো লোক হইলে তো স্যার সব মুখস্থ করে লাগবো, লেওয়ানোই লাগতো না স্যার। আপনার মতো হইতে তো স্যার ছিলই। দুর্বা চক্রবর্তী খাতা পাঠাইছেন? স্যার স্যার আমি চয়ন বলছিলাম স্যার, আমার এখন শেষ হয়েছে স্যার। হ্যাঁ স্যার, পাঠাইছি। 13 পেজ। চয়ন রায় 13 পেজ। জি স্যার, এটাই আমার লাস্ট পেজ স্যার, 8 নং আচ্ছা, প্রশ্নের উত্তরের লাস্ট পেজ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সুদীপ্ত সাহা, কয় পেজ আপনার? সুদীপ্ত সাহা, কয় পেজ? হ্যাঁ,
কোনো কথা হলো? তিন পেজ পাঠাচ্ছি হচ্ছে স্যার, এই যে পিডিএফ, তিন পেজ পেজ নাম্বারটা পিডিএফ আর ফার্স্টে না দেয় স্যার, বাকিগুলো উল্টা পাল্টা ছবি। লেগে গেছে। আচ্ছা, বলেছি পুস্তকে ছবি রয়েছে। তুলে পাঠাতে, আপনাদের আবার পিডিএফ করতে কে বলেছে? প্রেসিডেন্ট স্যার এবার একটু খাতা কোনা দেন। একজন কে জুমা চৌধুরী পাঠিয়েছেন? স্যার পিডিএফ তো স্যার। হ্যাঁ হ্যাঁ, তা আবার ডিলিট করে দিলেন কেন? আপনি দুটোটা ডিলিট করে দিয়েছেন কেন? পিডিএফ করা লাগবে না তো আপনার, আপনার জাস্ট ছবি তুলে পাঠিয়ে দেন। আপনার আবার পিডিএফ করতে চাচ্ছেন কেন? উনি দুটোটা ডিলিট করে দিয়েছে, আগে দুইবার পাঠিয়েছেন, দুইবারই ডিলিট করে দিয়েছেন। গুরুজি ক্ষমা করবেন, আমার একটু বিরতি হবে যে। গুরুজি আমি একটু অনুমতি প্রার্থনা করছি বেরোবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। বিকালে পরীক্ষায় যথাসময়ে আপনারা যোগদান করবেন। প্রণাম গুরুজি। হ্যাঁ প্রণাম প্রণাম। প্রদীপ্ত প্রাপণ বালা খাতা দিয়েছেন, খাতা জমা দিয়েছেন? গুরুজি যাচ্ছে যাচ্ছে এখনো যে এইভাবে পারিনি গুরুজি, নেটটা স্লো। জি পাঠাইছি। আপনাদের বলেছি ছবি তুলে পাঠাতে, কিন্তু আপনারা কেন গুরুজি এই চলে পিডিএফ করতেছেন, এই ঝামেলা করছেন কেন? আজকে লেখার যেটা অবস্থা। গুরুজি চলে এসেছে গুরুজি। 9 পেজ, প্রদীপ্ত বাবু 9 পেজ। হ্যাঁ গুরুজি, হ্যাঁ গুরুজি। সুদীপ্ত সাহা কয় পেজ আপনার? সুদীপ্ত সাহা কয় পেজ? 12 13 14 পেজ হবে স্যার, এখন তা আসছে কয় পেজ? আপনার আসছে তো 5 পেজ। এই স্যার, এই যে ছবি তুলে তুলে আমি পেজ নাম্বারটা স্যার ভুল হয়ে গেছে, এই কারণে উলট পালট লেগে গেছে। না, লাইভ ক্যান্সেল করো। তো ঠিক আছে, সবাই যথারীতি সন্ধ্যায় পরীক্ষা 6টায়, তো আপনারা ন্যূনতম 15 মিনিট আগে যোগদান করবেন। আর বিকালে পরীক্ষায় যেন এইভাবে ওই ছবি নিচেই আপনাদের ক্যামেরা সেটিং, এগুলো ক্লাসে আমরা বারবার করে বলেছি, এগুলোর দিকে একটু নজর রাখবেন। কারো ছবি উল্টে যাচ্ছে, কারো সামনের দিকে আলো নেই, পিছন থেকে আলো, এই দিকগুলো একটু খেয়াল রাখেন। যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, তখন অন্ধকার হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, লাইভ ক্যান্সেল করুন। যাদের খাতা পাঠানো শেষ তারা লিভ নিতে পারেন। সবার শেষ, শুধু সুদীপ্ত সাহার পেজটা হচ্ছে 4 আর 2, 2 3 2 5 6 পেজ আসছে, 7 8 পেজ পেয়েছি। এরপরে কেউ খাতা পাঠালে সেই খাতা কিন্তু গ্রান্টেড নাও হতে পারে। যারা লেটে খাতা পাঠাইছেন স্যারের কাছে নিশ্চিত হয়ে নেন যে খাতা পৌঁছেছে কিনা। স্যার আমার এটা কয় পেজ গেছে স্যার? এইটা পিডিএফ করা, যেহেতু পিডিএফ ধরেই সেন্ড করেছি, এখন যে কয় পেজ হবে আপনার ভুল ভ্রান্তি পরবর্তীতে অরিজিনাল খাতা আসলে সংশোধন করতে হবে, কিছু করার নেই। কিন্তু একটা কম থাকলে কিন্তু আর সংশোধন হবে কিনা সন্দেহ। স্যার, হ্যাঁ বলুন। প্রিন্সিপাল স্যার, হ্যাঁ বলুন। আপনি এই যারা পরীক্ষা দিছে প্রত্যেকে তো পাঠাইছে, আপনি জিজ্ঞেস করতেছেন যে আপনি কয় পেজ পাঠাইছেন। এ যদি তার পেজের সাথে খাতা না মেলে তাহলে কিন্তু সমস্যা আছে, এটা ভালো করে পরিষ্কার করেন। হ্যাঁ, এটা তো অবশ্যই আমি বলছি যে খাতার পেজ, একটা পেজ ডাবল আসলে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা পেজ কম আসছে আর খাতার সঙ্গে যদি 1 পেজ বাড়ে, তাহলে কিন্তু আপনার খাতা গ্রান্টেড হবে না, এটা কিন্তু মাথায় রেখেন। সুদীপ্ত সাহা কয় পেজ বলেন? 7 3 9 10 পেজ পেয়েছি, ফাইনাল।
স্যার এই যে 11 আর হচ্ছে এই যে 12 কয় পেজ? স্যার 14 পেজ। তিন 9 10 11 12 কই আর 2 পেজ কই? আপনার পাঠাতে কি লাগে? স্যার মানে সুদীপ্ত শাহাবাদ আর সবাই পাইছেন তো? হ্যাঁ সবাই পাইছি। আচ্ছা আচ্ছা, তাইলে তমাল স্যার চক্রবর্তী কয় পাঠাই পেজ? দিছে স্যার, পাঠাই দিছে 13 পেজ স্যার। 13 পেজ? হ্যাঁ স্যার। 6 3 9 10 11 12 13। স্যার আপনি যখন মূল খাতা পাবেন তখন এই পেজের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন। কারো পেজ যদি শর্ট থাকে, ডাবল থাকলে স্যার সেটা বিশেষভাবে অনুরোধ থাকবে যে ডাবল থাকলে সেটাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোনো পেজ যদি বর্ধিত হয় সেক্ষেত্রে ওই প্রশ্নকে বাদ দেওয়ার এখতিয়ার আপনার রয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো সবাইকে ছুটি সবাইকে দেন, ধন্যবাদ। বিকেলে আবার যোগদান করবেন। জি, ওকে। চয়ন রায় আবার অ্যাডমিট পাঠালেন কেন আমাকে? স্যার ওই এডমিট যে এখানে স্বাক্ষর দিয়েছে স্যার, অ্যাপ্লিকেন্ট এখানে স্বাক্ষর দিয়ে দিয়েছে স্যার, ওটা ফাঁকা ছিল স্যার, পরীক্ষার্থী স্বাক্ষর। ও তো ওটা তো পরে দিতে পারবেন আপনি। আপনার হাতে পাওয়ার পরে দিতে পারবেন।